কোটা পুনর্বহাল করা হয়েছে। আজকে সন্ধ্যায় এই সংক্রান্ত গঠিত কমিটির একটি বৈঠক ছিল। সেই বৈঠক থেকে সিদ্ধান্ত এসছে যে গত 2 জানুয়ারি পোষ্য কোটা সিদ্ধান্ত বাতিল করা হয়েছিল। তবে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একাংশ এটি আন্দোলন করে আসলো ধারাবাহিকভাবে। তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরে মূলত ওই কমিটি আসলে এই পোষ্য কোটা পুনর্বহালের সুপারিশ করে। সেই সুপারিশের প্রেক্ষিতে আজকে সন্ধ্যায় ভর্তি কমিটির একটি মিটিং হয়। সেই মিটিং এ এই পোষ্য কোটা পুনর্বহাল করা হয়েছে। এই সিদ্ধান্তের পরপরই আসলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর চারিদিক থেকে সে শিক্ষার্থীরা ঠিক এইখানে এসে জমা হয়, যেখানে উপাচার্যের বাসভবন এটি। এরপর থেকে সেখানে আন্দোলন চলছে এবং তারা বলছেন যে পোষ্য কোটা আসলে দীর্ঘ আন্দোলনের প্রেক্ষিতে একটি সমঝোতার ভিত্তিতে এই কোটা প্রথা বাতিল করা হয়েছিল, যে মীমাংসিত বিষয়। কিন্তু কতিপয় শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীর দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবারও সেই কোটা অর্থাৎ নিজেদের সন্তানদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে যে একটি বাড়তি সুযোগ সেটি তারা গ্রহণ করেছেন বা এই সিদ্ধান্ত নিয়েছেন। এই দাবি অবিলম্বে বাতিল করতে হবে, সেই দাবি নিয়েই মূলত এই আন্দোলনটি চলছে। তারা চান যে অবিলম্বে এই দাবি বাতিল না করা পর্যন্ত আন্দোলন চলবে। যদিও আমরা জেনেছি যে এই বাসভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নেই, তিনি রাজশাহীর বাইরে অর্থাৎ ঢাকায় অবস্থান করছেন। এরপরও শিক্ষার্থীরা আসলে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই আন্দোলনে যোগ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের নেতাকর্মীরা এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা সেখানে আছেন। এইটি আন্দোলনটি আসলে সন্ধ্যা থেকেই চলছে। তা আমরা একটু কথা বলতে চাই, এখানে যা আন্দোলন করছেন এখানে উপস্থিত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি এবং তাদের সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদের সাথে। আপনারা আসলে এই আন্দোলনটি কেন করছেন, কতক্ষণ আন্দোলন করবেন? দেখুন, রাকসু যখন একেবারেই সফলতার দ্বার প্রান্তে, আর মাত্র 1 সপ্তাহ বাকি আছে রাকসুর, যখন সবাই প্রচার প্রচারণা চালাচ্ছে, তখন হঠাৎ করেই তারা সিদ্ধান্ত জানালো যে পোষ্য কোটা নাকি আবার পুনর্বহাল করা হয়েছে। এটা আসলে পোষ্য কোটা ফিরে আনা তাদের মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হচ্ছে রাকসু বানচাল করা। আমরা শিক্ষার্থীরা সবাই এটা বুঝে গেছি। সকল ছাত্র সংগঠন এখানে একাত্মতা পোষণ করেছে। আমরা আন্দোলন চালাচ্ছি, আমাদের ছাত্রী বোনেরাও এখানে থাকছে। আমরা জোর করেও তাদেরকে রুমে ফেরাতে পারতেছি না। এই আবেগটা যদি প্রশাসন বুঝতে না পারে, বিশেষ করে জুলাই যোদ্ধা দীপ মাহবুব, যার চোখ নষ্ট হয়ে গেছে, সে সেখানে আন্দোলন করেছে বৃষ্টিতে ভিজে ভিজে, তার আর্টিফিশিয়াল চোখের ক্ষতি হচ্ছিল। আমরা তাকে জোর করে একটা পাশে রেখেছি, তবুও সে যাচ্ছিল না। সে বলছিল যে আমার একটা চোখ গেছে কোটার বিরুদ্ধে আন্দোলন করে, যদি আরো একটা চোখ যায় তাও কোটা আমি নিপাত চাই। এই আবেগটা প্রশাসনকে বুঝতে হবে, কিন্তু প্রশাসনের কেউ এখন পর্যন্ত আসলো না, এসে বললো না যে এটা নিপাত গেছে বা কোনো সিদ্ধান্ত বা আমাদের সাথে কোনো কিছু কথা বলার। আমরা বলতে চাই যে রাকসু নির্বাচন কেউ আর বানচাল করতে পারবে না। এটা এমন দ্বার প্রান্তে পৌঁছে গেছে, রাকসু বানচালকারী গোষ্ঠী 35 বছর যে রাকসু নির্বাচন বানচাল করার জন্য প্রয়াস চালিয়েছিল, এটা শেষ প্রয়াস হিসেবে আজকে পোষ্য কোটা তারা ফিরিয়ে এনেছে এবং শিক্ষক শিক্ষার্থী সবাইকে তারা বিপরীতমুখী অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছে। এই রাকসু বানচালকারী গোষ্ঠীকে সতর্ক হওয়া উচিত। 25 তারিখে ভবনে এই মুহূর্তে ক্যাম্পাসে উপাচার্য নেই এবং উপাচার্য না থাকার প্রেক্ষিতে ভারপ্রাপ্ত উপাচার্য যিনি দায়িত্ব পালন করছেন তার স্বাক্ষরে এই সিদ্ধান্তের বহাল হয়েছে। যেহেতু এখানে উপাচার্য নাই, আন্দোলনটি এখানে কেন হচ্ছে আসলে? দেখুন, একটা বিশ্ববিদ্যালয়ের যত কাজই হোক না কেন, বিশ্ববিদ্যালয়ের যত সিদ্ধান্ত, এটার মূল দায়িত্ব বর্তায় উপাচার্যের উপর। উপাচার্যের অনুপস্থিতিতে অন্যরা যে সিদ্ধান্ত নেয়, এটা উপাচার্য জানা থাকা উচিত যে কি সিদ্ধান্ত নিচ্ছে। ক্যাম্পাসের পরিস্থিতি অস্বাভাবিক করে এমন একটা সিদ্ধান্ত দিল, আর উপাচার্য এটার ব্যাপারে মাথা ঘামাবে না, অন্য জায়গায় গিয়ে থাকবে, অন্তত ফোনে কথা বলে এটার মিসওয়াল করবে না। এটা আমরা কখনোই চাই না, কারণ উনি জুলাই বিপ্লবে আমাদের সাথে আন্দোলন করেছে। ওনার অন্তত এইটুকু বোঝা দরকার যে ক্যাম্পাসে আমরা বৃষ্টিতে ভিজে ভিজে আন্দোলন করছি, উনি যেখানেই থাকুক না কেন, ওনার প্রশাসনের আরো অনেক লোক আছে, তাদের মাধ্যমে পাঠিয়ে, ওনার পক্ষ হিসেবে তাদের মাধ্যমে পাঠিয়ে এই আন্দোলনটার ব্যাপারে কথা বলা দরকার ছিল। আপনাকে ধন্যবাদ। এখানে ছাত্র শিবিরের ভিপি প্রার্থী যেটি বলছেন যে আসন্ন যে রাকসু নির্বাচন, এটি আগামী 25 সেপ্টেম্বর হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে উনি এটি আখ্যা দিয়েছেন যে এই নির্বাচনকে আসলে নস্যাৎ করতে হয়তো কোনো গোষ্ঠী এই মুহূর্তে একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন, যে সিদ্ধান্তে আসলে মানতে না শিক্ষার্থীরা। আমরা কথা বলতে চাই আরো 2-1 শিক্ষার্থীর সঙ্গে যারা উপাচার্যের গেটের সামনে অবস্থান করছেন এবং তারা জানবে যে আসলে তারা কি দাবিতে আসলে কতক্ষণ আপনারা এখানে 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 অবস্থান করতে চান। একটু আমাদের বলবেন যে আপনারা বিভিন্ন সময় স্লোগান দিচ্ছেন, নানা স্লোগান দিচ্ছেন। জি, হ্যাঁ বলেন।
হ্যাঁ, আন্দোলনটা আসলে কেন এবং কতক্ষণ আন্দোলন চলবে? এখানে উপাচার্য নেই এই বাসাতে। আচ্ছা, এখানে আন্দোলন আমাদের সাধারণ শিক্ষার্থীরা সকল আন্দোলন করছে। বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে যে আহ, শিক্ষক এবং কর্মচারীদের যেই আহ, কোটা প্রথা, এই কোটা প্রথা থাকবে, এটা তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এর বিপক্ষে সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত স্ট্যান্ড নিয়েছে যে তারা এই কোটা প্রথা মানবে না। তো আমরা সাধারণ শিক্ষার্থীরা জানাতে চাই যে কোটা অনেক আগে কবরে চলে গেছে, তার দাফনও হয়ে গেছে, এবং বলতে দ্বিধা নাই যে সালাউদ্দিন আম্মার একে দাফন করেছে, কিন্তু কি উপায়ে এটা আবার ফিরে আসলো, কোন ষড়যন্ত্রে ভূত হয়ে ফিরে আসলো, এটা আমরা প্রশাসনের কাছে জানতে চাই। এবং এটা বিলুপ কেন করা হবে না, কেন করা হচ্ছে না, এটা আবার প্রশাসনকে, এটা আমাদের কাছে প্রশ্ন। এখানে আন্দোলনকারী শিক্ষার্থীরা যেটি বলছেন যে একটি দীর্ঘ আন্দোলনের পর যে জুলাই বিপ্লব জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে হয়েছিল, এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে পোষ্য কোটা বহাল ছিল, মূলত এই পোষ্য কোটা বাতিলের দাবিতে গত জানুয়ারি থেকে ডিসেম্বরের শেষ দিক থেকে তুমুল আন্দোলন গড়ে তুলে শিক্ষার্থীরা, বিশেষ করে সাবেক সমন্বয়করা বা তৎকালীন সমন্বয়করা সেখানে তুমুল দাবি তোলেন। এবং গত 2 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শীর্ষ কর্মকর্তাদের প্রায় 13 ঘন্টা অবরুদ্ধ করে রেখেছিলেন প্রশাসন ভবনে। সেই প্রেক্ষিতে আসলে তৎকালীন উপাচার্য একটি সিদ্ধান্ত দিয়েছিলেন যে এই কোটা প্রথা বাতিল, তিনি বাতিলের ঘোষণা দিয়েছিলেন এবং সেটি একটি প্রজ্ঞাপনও জারি করেছিলেন। সেই ঘটনার প্রেক্ষিতে তখন শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করলেও কর্মকর্তা কর্মচারীরা এই সিদ্ধান্ত মেনে নেয়নি। তারা বিভিন্ন সময় আন্দোলন করেছেন এবং ধারাবাহিকভাবে আন্দোলন করছেন, যদিও উপাচার্য তাদের আন্দোলনের প্রেক্ষিতে আশ্বাস দিয়েছিলেন একটি সুষ্ঠু সমাধানের। আমরা কথা বলতে চাই, এখানে ছাত্র দলের সহসভাপতি আছেন, তার সাথে একটু কথা বলতে চাই। আপনি বলবেন যে এই আন্দোলনটা আসলে যখন রাষ্ট্রীয় নির্বাচন আসন্ন, তখন এই ধরনের একটি সিদ্ধান্ত আসলে, এবং আমরা দেখছি যে ছাত্র শিবির, ছাত্রদল সহ অন্যান্য সংগঠন মিলে সবাই মিলে আপনারা এই কোটার বিরুদ্ধে কথা বলছেন, এখানে উপাচার্যের বাসভবন ঘেরাও করেছেন। ওটা আমাদের রাজনৈতিক অধিকার, ওটা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকার। আমরা চাই এই কোটা প্রথা বিলোপ যাক। এই কোটা প্রথা বিলোপের আন্দোলন করতে গিয়ে হাসিনাকে দেশ ছেড়ে পালিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেখানে একটি মীমাংসিত সমাধান হয়েছে, আবার নতুন ভাবে কোটা প্রথা কেন চালু করা হবে? আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের সাথে আন্দোলন সংগ্রামে থাকে, ন্যায্য অধিকার দাবি আদায়ে ছাত্রদল সবসময় থাকে। আর রাকসু কেন্দ্রিক যদি কোনো বানচাল করার চেষ্টা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমি বুঝতে পারছি না রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন কখন কি করে। কখনো একটা পক্ষকে সাপোর্ট দেয়, কখনো আবার আর একটা পক্ষকে সাপোর্ট দিতে যায়, কখন কি করে কোনো ঠিক ঠিকানা নাই। তো আমরা চাই সঠিক সময়ে রাকসু হবে। এই রাকসু বানচালের, এই কোটাকে সামনে নিয়ে এসে রাকসুকে বানচাল করার কোনো ষড়যন্ত্রই আমরা করতে দিব না। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল সকল ষড়যন্ত্রের মোকাবেলাতে সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ে আমরা রাজপথে আছি, থাকবো। আপনাদের কাছে আরেকটি বিষয় জানতে চাই, যেহেতু আজকে উপাচার্য ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি মিটিং এ ছিলেন এবং সেখানেই আছেন, এখানে উপাচার্য নেই, ভারপ্রাপ্ত উপাচার্য এই সিদ্ধান্তটা নিয়েছেন, সেক্ষেত্রে আপনারা উপাচার্যের বাসভবন ঘেরাও করে রেখেছেন, কিন্তু এই দায়িত্বটা আসলে উপাচার্যের সিদ্ধান্তে, অর্থাৎ মাইনুদ্দিন যে উপাচার্য আছেন প্রশাসন, তার স্বাক্ষরেই আসলে সিদ্ধান্তটি আমার বদল মনে হয়েছে। হয় আমাদের উপাচার্য মাইনুদ্দিন স্যার খুবই একজন সূক্ষ্ম মাথার কূটকৌশলী একটু শয়তানি খেলা খেলতেছেন এখানে আগামী রাকসুকে নিয়ে। রাকসুতে যে 35 বছর পর যে এটা ছাত্রদের যে অধিকারের একটা ফসল যে রাকসু, সে রাকসুতে ভোটারদের উপস্থিতি কমানোর জন্য এমনিতেই রাকসুর ডেট যে পূজার আগে দিয়ে দিয়েছে। এই অবস্থায় যেন কোটা বিরোধী যে আন্দোলন, এইসব ঝামেলা, এগুলো উনি ইচ্ছাকৃত ভাবে করতেছেন যেন সাধারণ স্টুডেন্টরা নিজ ঘরে চলে যায় এবং একটা নির্দিষ্ট কোনো পক্ষের জন্য সুবিধা হয়, জাস্ট এই জন্য তারা করতেছে। তবে আমরা চাচ্ছি যে আমাদের এখানে যেহেতু ভিসি নাই, আমরা অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবো ভিসি আসা পর্যন্ত। কোঠার বিরুদ্ধে ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীরা সব সময় সর্বদা ভাবে মাঠে ছিল এবং আগামীতেও থাকবে, এবং এইবার শেষ সিদ্ধান্ত নিয়ে ঘরে ফিরবে ইনশাল্লাহ। এই আন্দোলনে যোগ দিয়েছেন ছাত্রদের নেত্রীরা এবং সাধারণ শিক্ষার্থীরা। আমরা একটু কথা বলতে জানতে চাই আসলে যে এই আন্দোলনের শেষটা কোথায় এবং কিভাবে হবে, যেহেতু একটা মীমাংসিত বিষয় নতুন করে ওঠানো হয়েছে, নতুন করে সিদ্ধান্ত এসেছে এবং সেটি রাষ্ট্র নির্বাচনের ঠিক আগের মুহূর্তে। আচ্ছা, রাকসু নির্বাচনের আগে যে সিদ্ধান্ত তারা নিয়েছে, আমরা এটাকে রাকসু বানচালের অন্যতম হাতিয়ার হিসেবে দেখছি।
আর এটার যদি বলেন যে আমাদের পদক্ষেপ কি হবে বা শেষটা কি হবে, তাহলে আমরা বলবো যে এটা শেষ একটাই, সেটা হলো যেটা কবরে আছে কোটা সেটা কবরেই থাকবে। রাকসু 25 তারিখে হবে, গণতান্ত্রিক উপায়ে হবে, সুষ্ঠু একটা রাকসুর দাবি আমরা সবসময় করতেছি। আমরা চাই যে যে এটা কবরে মীমাংসিত ইস্যু, কবরে আছে কবরেই থাকবে। আর রাকসুর দিন 25 তারিখে রাকসু হবে। আমরা জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় চাই যে রাকসু হোক। আমরা নির্বাচনের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। আমরা চাই 25 তারিখেই রাকসু হোক। আরেকটা বিষয় আপনাকে উল্লেখ করি, বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের যে 25 তারিখ যে রাকসু, এই রাকসু কেন্দ্রিক বিভিন্ন ষড়যন্ত্র পায়তারা চলছে যে অনেককেই আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে বাসায় নিয়ে যাওয়ার জন্য, তাদের যে বাসা আছে বাড়ি আছে তাদের নিয়ে যাওয়ার জন্য, যেন তারা রাকসুতে অনুপস্থিত থাকতে পারে, ভোট প্রদান না করতে পারে। তো আমি স্পষ্ট ভাষায় ছাত্র দলের পক্ষ থেকে আমি একটা কথা বলে দিতে চাই আজকে, যে বিশ্ববিদ্যালয়ের সকল ষড়যন্ত্র কোনোভাবে যদি অস্থিতিশীল করার চেষ্টা করে, আর এতে যদি সাধারণ শিক্ষার্থীরা যদি ভীত হয়ে যদি বাড়িতে যে অবস্থান করায় তাহলে এটা ভুল করবে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদের দাবি আদায় করে রাকসুর প্রদানে ভোট প্রদান করেই ক্যাম্পাস থেকে যাবে, আমাদের এই দাবি। এখানে ছাত্র দলের নেতারা বলছেন যে আসলে রাকসু যে আসন্ন এবং রাকসুকে নিয়ে যে শিক্ষার্থীদের মধ্যে বিপুল উৎসাহ, উদ্দীপনা, কৌতূহল নিয়ে একটি উৎসবের ক্যাম্পাসে পরিণত হয়েছিল এই ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়। কিন্তু হুট করে যে সিদ্ধান্ত, কোটা পোষ্য কোটা বহলের যে সিদ্ধান্ত এসেছে, তাতে আসলে একটা বেশ উত্তাপ ছড়িয়েছে এবং সেই উত্তাপের কারণে মূলত বৃষ্টি উপেক্ষা করে সন্ধ্যা থেকে আসলে তারা আন্দোলন করছেন। আমরা কথা বলেছিলাম এখানে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে, প্রধান অধ্যাপক এফ নজরুল ইসলামের সঙ্গে। তিনি জানিয়েছিলেন যে এটি প্রশাসনিক সিদ্ধান্ত, প্রশাসনের বিষয়, কাজে নির্বাচনের ব্যাপারে কোনো এটা প্রভাব ফেলবে না, কারণ তিনি যে শিডিউল আছে অর্থাৎ যে তফসিল আছে সেই তফসিল অনুযায়ী রাকসু নির্বাচন হবে। তো রাজশাহীতে পোষ্য কোটা বহলের প্রতিবাদের আন্দোলন অর্থাৎ উপাচার্যের বাসভবন ঘেরাওয়ের সর্বশেষ খবর